আজকে আমি তোমাদের ক্লাস 9 স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4 করাবো। কোষে দেখি 4 করানোর জন্য মেন যে সূত্রটা তোমাদের কাজে লাগবে এই সূত্রটা, অর্থাৎ x1 y1 ও x2 y2 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করবে। এইটা একদম ইউনিভার্সাল থিওরেম। এই সূত্রটাই কিন্তু তোমার সব অঙ্কগুলোই হবে। শুধু সূত্রটা ভালো করে খেয়াল রাখো, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এইভাবেই কিন্তু প্রতিটা অঙ্ক তোমার হয়ে যাবে। তোমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে 7 - 24, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তোমাকে বের করতে বলেছে। কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলো? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এটা আমার x1 y1 আর এইটা হচ্ছে x2 y2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। আমি আগে সূত্রটা লিখে দেবো। সূত্র লিখে দাও। লিখবো আগে এটা p, এটা কিউ ধরে নেবো। মনে করি পি বিন্দু স্থানাঙ্ক এত, কিউ বিন্দু স্থানাঙ্ক এত, পি কিউ এর দূরত্ব সমান। কি হবে? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে হয়ে যাবে একক। প্রথম প্রথম তুমি কিন্তু এরকম লিখে লিখেই করবে। যখন তোমাদের করতে করতে পুরো মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবে তোমাদের আর লিখতে হচ্ছে না, ডাইরেক্ট বিন্দুগুলো নিয়ে করতে পারছো। তাহলে কি হবে? বাট x1 এর মানটা বসাও। x1 মানে কত? 0, 0 বসে দিলে মাইনাস x2 কত? 7, 0 - 7 তার হোল স্কয়ার প্লাস y1 মানে কত? 0 মাইনাস y2 মানে -24। এখানে হবে -24। এখানে সেকেন্ড ব্র্যাকেটে তুমি হোল স্কয়ার দেবে, অবশ্যই এককটা তোমার থেকে যাবে। এবার ক্যালকুলেশন করো। এখানে 0 থেকে -7 করলে কত হবে? -7 তার হোল স্কয়ার। আর এখানে শূন্যটা আছে, শূন্যটার কোনো কাজ নেই। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 24 হয়ে যাবে তার হোল স্কয়ার। এখানে একক থাকলো। মাইনাসের হোল স্কয়ার মানে কত? প্লাস হবে। আর 7-এর হোল স্কয়ার মানে 49। আর 24-এর হোল স্কয়ার মানে কত হয়? 576। এবার 49 আর 576 যোগ করে দাও, কত হয় দেখো? 9 6 15 5 হাতে 1, 7 আর 1 8, 8 4 12 2 হাতে 1, 5 আর 1 6। এবার 625 √625 সমান হয় তোমার 25। কারণ 25কে 25 দিয়ে গুণ করলেই তোমার 625 হয়। তাহলে 25 একক হবে তোমার এখানে উত্তর। এবার যখন মূলবিন্দু থেকে তোমাকে দূরত্ব বের করতে দেবে, তখন কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। কি করবে? ডাইরেক্ট এইভাবে লিখবে, √, কারণ শূন্য আছে যখন, 7-এর হোল স্কয়ার প্লাস -24 তার হোল স্কয়ার। এখানে শুধু একক থাকলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। শুধু এটা ক্যালকুলেশন করবে, অর্থাৎ আমি ডাইরেক্ট এই লাইনটা লিখবো। এই লাইনটা লিখে শুধু ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু আমার উত্তর বেরিয়ে আসবে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব। কারণ মূল বিন্দু যেহেতু 0 0, তোমার 0 0 দেওয়াও যা না দেওয়াও তা। শুধু তোমাদেরকে প্রথম করালাম বলে আমি x1 y1 দিয়ে কি করে আসছে সেটা দেখালাম। আর একটা আছে, ধরো 3 নম্বরে যেটা আছে a + b আর দেওয়া আছে a - b। মানে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে বলেছে। আমি কি বলেছি? এবার ডাইরেক্ট এই আকারে লিখবো। লেখো সমান √, এটার হোল স্কয়ার লেখো, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। এখানে তোমার একক আছে। এবার বলো এটা কিসের সূত্র? a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার প্লাস, এই যে তোমরা পড়ে এসছো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। অবশ্যই তার রুট থাকবে আর এখানে একক থাকবে। এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এটার পরে এটাকে আর সিম্পলিফাই করা যাবে না। 2-এর দাগের আমি তোমাদের দুখানা অঙ্ক করে দেবো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তারপরেও যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। এই দুটো বিন্দুর মধ্যে তোমাকে দূরত্ব বের করতে বলেছে। আমি আর x1 y1 দিয়ে লিখবো না, আমি কিন্তু ডাইরেক্ট সূত্রে ফেলবো। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম x1 y1 দিয়ে প্রথম প্রথম করছি বলে লিখছি, যখন শিখে যাব আর লিখবো না, আমি ডাইরেক্ট সূত্রে ফেলবো। কিভাবে ফেলছি দেখো, এটা তোমার x1 আর এটা হচ্ছে y1, আর এটা x2, এটা y2। সূত্র কি? x1 - x2, তুমি লিখবে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে তোমার এখানে এটা 0, y1 - y2 মানে কত? -2। এই পুরোটার হোল স্কয়ার, বাইরে তোমার থাকছে একক। এবার এখানে ক্যালকুলেশন করো, কত হবে দেখো? -3/2 থেকে 0 বিয়োগ করলে -3/2 থাকে, কোনো পরিবর্তন হয় না, তার হোল স্কয়ার থেকে গেল প্লাস এখানে শূন্যটা আছে, 0 থেকে বিয়োগ করা মানে কোনো সমস্যা নেই, শূন্যটা তোমার শুধু উঠে যাবে। এবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেটটা উঠলে,
2 তার হোল স্কোয়ার, বাইরে হয়ে গেল তোমার একক। এটা ক্যালকুলেশন করো, মাইনাসের স্কোয়ার মানে কত, প্লাস হয়ে যাবে, 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4, আর এখানে 2 এর স্কোয়ার মানে 4, বাইরে একক আছে। এবার লসাগু করো, লসাগু হয়ে যাবে 4, এখানে 9, 4 4 16, 16 আর 9 25, আর নিচে 4, এখানে রুট থাকলো, 25 এর রুট মানে কত 5, আর 4 এর রুট মানে 2, 5 এর 2 একক হবে তোমার এখানে অ্যান্সার। এটার ক্ষেত্রে আসো, এখানে x1 মানে কত -5, y1 মানে 7, x2 মানে -8, আর y2 মানে হচ্ছে 3। সূত্রে ফেলে দেবো, রুট ওভার x1 - x2, x1 মানে কত -5 বলেছি, মাইনাস x2 মানে -8, মাইনাস অফ -8, এই জায়গাগুলো তোমাদের খেয়াল করে লিখতে হবে, x1 - x2। কেউ ডাইরেক্ট +8 করবে না, কারণ ওখানে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু +8 করলে ভাববে কারো দেখে মনে হয় তুমি টুকে দিয়েছো, তাই তোমরা সূত্রটা অ্যাটলিস্ট লিখবে। মানে পুরো আমি এই সূত্র লিখতে বলছি না, এই বিন্দু নিয়ে এই সূত্রটায় ফেললে যেভাবে হয় সেইভাবে কিন্তু তোমরা লিখবে অবশ্যই। তাহলে x1 - x2 লিখলাম তার হোল স্কোয়ার, প্লাস y1 মানে কত 7, আর y2 মানে কত 3, y1 - y2 তার হোল স্কোয়ার, আর এখানে তোমার একক আছে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে, রুট ওভার -5, মাইনাসে মাইনাসে +8 হোল স্কোয়ার করে দাও, প্লাস 7 থেকে 3 বাদ গেলে 4, তার হোল স্কোয়ার, এখানে একক আছে, -5 + 8 3 হয়ে যাবে, 3 এর হোল স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার, এখানে একক থাকলো, 3 এর হোল স্কোয়ার মানে কত 9, 4 এর হোল স্কোয়ার মানে 16, এখানে একক থাকলো, 16 আর 9 25, এখানে একক আছে, 25 এর রুট মানে কত 5 একক হবে তোমার এখানে অ্যান্সার। এইভাবেই কিন্তু যে কোনো দুটো বিন্দুর মধ্যে তোমাকে দূরত্ব বের করতে দিলে খুব সহজেই বের করতে পারবে। আশা করছি এরপর থেকে আর বিন্দুদ্বয়ের দূরত্বের কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। 3 নম্বর অঙ্কটায় বলেছে -2 11 বিন্দুটি এই বিন্দু এবং এই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে কিভাবে করবে, তুমি আগে ধরে নেবে, মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক এটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এইটা, এবং আর বিন্দুর স্থানাঙ্ক এটা। ধরে নেবে, মনে করি পি কিউ ও আর বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এটা এটা ও এটা ধরতে পারো, অথবা পি বিন্দুর স্থানাঙ্ক এত, কমা কিউ বিন্দুর স্থানাঙ্ক এত ও আর বিন্দুর স্থানাঙ্ক এত, যেটা হোক তোমরা লিখতে পারো। এবার কি করবে, পি কিউ এর দূরত্ব, পি কিউ এর দূরত্ব এইভাবেই লিখবে, দূরত্ব সমান কি হবে, এটা তোমার x1 y1, এটা x2 y2, রুট ওভার x1 - x2 তার হোল স্কয়ার, x1 মানে কত এটা, আর x2 মানে কত এটা, তুমি লিখবে x1 - x2 তার হোল স্কয়ার, প্লাস y1 - y2, y1 মানে কত -11, মাইনাস y2 মানে হচ্ছে 7 তার হোল স্কয়ার, বাইরে তোমার একক থাকলো। এবার এটা ক্যালকুলেশন করো, কত হয় দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে -2, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে বাইরে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, 3 এর আগে যে মাইনাসটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার, প্লাস এখানে কত হয়ে যাবে -18 তার হোল স্কয়ার, এখানে একক থাকলো, -2 + 3 কত হবে 1 হয়ে যাবে, 1 এর হোল স্কয়ার। কেউ ব্র্যাকেট না দিয়ে এমনিও স্কয়ার দিতে পারো, আর কেউ ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারো, কোনোটাই ভুল নেই। এবার প্লাস -18 তার হোল স্কয়ার, মাইনাস হোল স্কয়ার মানে কত প্লাস হয়ে যাবে, 18 হোল স্কয়ার মানে 324, আর এখানে একক থাকলো, 1 এর হোল স্কয়ার মানে একই হবে, 324 আর 1 যোগ করলে কত হয় 325। তাহলে এটা হয়ে যাবে তোমার পি কিউ এর দূরত্ব। একই রকম ভাবে পি আর এর দূরত্ব বের করো, পি আর এর দূরত্ব সেম সূত্রটা কাজে লাগাবে, x1 - x2 তার হোল স্কয়ার, x1 কোথায়, x1 মানে তোমার এখানে এটা -2, আর x2 মানে কত 4, x1 - x2 তার হোল স্কয়ার, প্লাস y1 মানে কত -11, y1 -y2 মানে 6 তার হোল স্কয়ার, এখানে থাকছে বাইরে একক। এবার ক্যালকুলেশন করো, -2 আর -4 কত হবে, -6 তার হোল স্কয়ার, প্লাস এখানে 11 আর 6 যোগ করলে 17, -17 তার হোল স্কয়ার, সমান তোমার এককগুলো আছে আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে। 6 এর হোল স্কয়ার মানে কত 36, আর অবশ্যই মাইনাস আছে মানে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। একই রকম ভাবে 17 এর হোল স্কয়ার মানে কত হয়ে যাবে 289, বা 289 আর 36 যোগ করো, 9 6 15 5 হাতে 1, 8 আর 3 11, 1 12 2 হাতে 1, 2 আর 1 3, 325 একক। তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে যা এলো এক্ষেত্রে তাই এলো।
তাহলে লিখবে অতএব পি কিউ এর দূরত্ব সমান, এখানে পি কিউ হবে না, এখানে পি আর হবে, ঠিক করে নেবে। অতএব পি কিউ এর দূরত্ব সমান পি আর এর দূরত্ব। এবার উত্তরটা লাস্টে লিখবে, লাস্টে বইয়ে যেমন লেখা আছে তোমরা বই থেকে লিখে দেবে। অতএব -2 -11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী। তাহলেই হয়ে গেল তোমাদের অঙ্কটা। এইভাবেই কিন্তু প্রবলেম গুলো করতে হবে, অনেক সোজা প্রবলেম গুলো। 4 নম্বর অঙ্কটা বলেছে এই বিন্দু তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আর বলেছে এই বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি প্রথমে ধরে নেবে, মনে করি পি কিউ আর বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 7 9, 3 -7, -3 3। তাহলে এটা পি হয়ে যাবে, এটা কিউ হয়ে যাবে, এটা আর হয়ে যাবে। আমি লিখছি না, তোমরা কিন্তু এভাবে লিখে করবে। এরপরে কি করবে, পি কিউ এর দৈর্ঘ্য, পি কিউ এর দৈর্ঘ্য বের করবে। বের করো কত হয়, পি কিউ √(x1 - x2) 7 - 3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 9 - 7 তার হোল স্কয়ার। বাইরে তোমার একক আছে, এককটা তুমি লিখে দেবে। ক্যালকুলেশন করো কত হয়, 7 থেকে 3 গেলে 4, 4 এর হোল স্কয়ার, আর 9 মাইনাসে মাইনাসে +7 পুরোটার হোল স্কয়ার, এককটা বাইরে আছে। 4 এর হোল স্কয়ার মানে 16, আর 9 7 কত হয়, 9 7 16 তার হোল স্কয়ার। √16 যোগ 16 হোল স্কয়ার মানে 256, বা 256 আর 16 যোগ করলে হয়ে যায় 272। ব্যাস, একক তোমার বাইরে আছে। এটা হয়ে গেল পি কিউ এর দৈর্ঘ্য। এরপরে পি আর এর দৈর্ঘ্য বের করো। পি আর এর দৈর্ঘ্য সেম প্রসিডিউর বের করো, সমান √(x1 - x2) মানে 7 - 3 পুরোটার হোল স্কয়ার প্লাস 9 - 3 তার হোল স্কয়ার। বাইরে তোমার একক থাকলো। এবার ক্যালকুলেশন করো, 7 - 3 মানে কত হবে, 7 + 3 তার হোল স্কয়ার যোগ এখানে 6 তার হোল স্কয়ার, একক থাকলো। 7 আর 3 যোগ করলে কত হবে, 10 তার হোল স্কয়ার, এখানে 6 এর স্কয়ার। 10 এর স্কয়ার মানে কত, 100, আর 6 এর স্কয়ার মানে 36। 100 আর 36 যোগ করলে হয়ে যাবে 136 একক। এবার কি বের করবে, পি কিউ বের করেছো, পি আর বের করেছো, কি বাকি আছে, কিউ আর এর দৈর্ঘ্যটা তোমার বের করা হয়নি এখনো। এবার বের করো কিউ আর, কিউ আর এর দৈর্ঘ্য তোমরা লিখবে। কি হবে, কিউ আর কত হবে, এখানে কিউ এখানে আর, 3 - 3 তার হোল স্কয়ার প্লাস -7 - 3 তার হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, এখানে একক আছে, লিখে দেবে একক। -3 - 3 মানে 3 মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কয়ার হয়ে গেল, প্লাস -7 - 3 -10 তার হোল স্কয়ার, আর এককটা যেমন আছে থেকে গেল। 3 আর 3 যোগ করলে কত হয়ে যাবে, 6, 6 এর হোল স্কয়ার, আর এখানে -10 তার হোল স্কয়ার, মাইনাসটা হোল স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 10 এর হোল স্কয়ার মানে 100। এবার √6 এর স্কয়ার মানে 36, আর 100 যোগ আকারে আছে, √136 একক হবে তোমার এখানে এই কিউ আর এর দূরত্ব। এবার তোমাকে বের করতে বলেছে এই তিনটে বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার কি করে করবে, এবার কি করে করছি ভালো করে লক্ষ্য করো। পি কিউ, পি কিউ তোমার 272, এটা 136, এটা 136। এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা কোথাও নেই, কেউ তোমাদের করাবে না। কি করে আনছি, পুরো কনসেপ্টটা তোমাদের কোথায় ডেভেলপ করাচ্ছি শুধু দেখলেই বুঝতে পারবে। দেখে নাও ভালো করে। আমি পি কিউ স্কোয়ার লিখবো। এবার বলো পি কিউ স্কোয়ার মানে কি হবে, এখানে √272 তার হোল স্কোয়ার হবে, হবে কি হবে না, একদম হবে, কারণ রুটটা উঠে যাবে। তাহলে লিখে দাও তুমি 272। 272 কে তুমি কিভাবে ব্রেক করতে পারো, তুমি লিখতেই পারো 136 যোগ 136। এখানে যে দুটো বেরিয়েছে আমি সেই দুটোর যোগফল আকারে লিখলাম। এরপরে এই 136কেই √136 তার হোল স্কয়ার লিখতে পারি, আবার এটাকেও লিখতে পারি √136 তার হোল স্কয়ার। পারি কি পারি না, পারি একদম লিখতে। এই যে √136 তুমি লিখলে, এবার দেখো এখানে 136 আছে আর এখানেও 136 আছে, তুমি 136কে তাহলে কি লিখতে পারো, পি আর তার স্কয়ার, আর এই 136কে কি লিখতে পারো, কিউ আর তার স্কয়ার।
ব্যাস, এটাই কিন্তু তোমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায়, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এইখান থেকেই তুমি বলতে পারো অতএব এই বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তোমাদের এই রকম কনসেপ্ট কিন্তু কোথাও দেওয়া নেই। কোথাও দেওয়া নেই বলতে তোমরা ইউটিউবেও খুঁজে পাবে না, এমনকি কোনো বইয়েও দেখতে পাবে না। তোমরা ডাইরেক্ট এখান থেকে এটা লিখে দাও, কিন্তু এটা লেখাটা তো আলাদা ব্যাপার, কিন্তু বুঝে লেখাটা আলাদা ব্যাপার। তোমরা ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে বোঝার অনেক খামতি থেকে যায়। তাই আমি বলছি আমার সঙ্গে থাকো, কিভাবে তোমাদের কনসেপ্ট গুলো আস্তে আস্তে গ্রো হয় এবং নিজেরাই করতে পারো উইদাউট এনি হেল্প অফ ইউর টিচার, সেটা ভালো করে বুঝতে পারবে। তাই আমার সঙ্গে শুধু থাকো তোমরা, তাহলেই দেখবে তোমাদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে এবং কি ডেভেলপ হচ্ছে তোমাদের ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে এবং ম্যাথের নাম্বার পাওয়ার ক্ষেত্রে এবং ম্যাথের বিভিন্ন কনসেপ্ট ডেভেলপ করার ক্ষেত্রে। 5 দাগের অঙ্কগুলো বলেছে তিনটে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এবং এই তিনটে বিন্দু যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে তুমি কি করবে, সবার প্রথমে লিখে দেবে, মনে করি পি কিউ আর বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এটা, এটা এবং এটা। এবার কি করবে, পি কিউ এর দৈর্ঘ্য, পি কিউ এর দৈর্ঘ্য বের করবে। বের করো, কত হয়, √1 - 4 তার হোল স্কোয়ার প্লাস 4 - 1 তার হোল স্কোয়ার। বাইরে তোমার একক যেমন আছে তুমি রেখে দিলে। এবার ক্যালকুলেশন করো, 1 থেকে 4 বিয়োগ করলে -3 তার হোল স্কোয়ার, 4 থেকে 1 বিয়োগ করলে 3 তার হোল স্কোয়ার, এখানে একক। এবার বলো -3 তার হোল স্কোয়ার মানে 9, এখানে 3 এর হোল স্কোয়ার মানে 9 সমান √18 একক। এবার বের করো, পি কিউ বের করেছো, পি আর বের করো। পি আর এর দৈর্ঘ্য সমান √পি আর 1 - 8 তার হোল স্কোয়ার প্লাস 4 - 8 তার হোল স্কোয়ার। এবার বাইরে তোমার একক দেওয়া আছে যেমন দিয়ে দেবে। √1 - 8 মানে কত, -7 তার হোল স্কোয়ার যোগ 4 - 8 মানে -4 তার হোল স্কোয়ার। এখানে একক থাকলো, -7 এর হোল স্কোয়ার মানে 49, -4 হোল স্কোয়ার মানে 16। এবার 49 আর 16 যোগ করো, 49 আর 10 59, 59 আর 6 65, √65 একক। পি কিউ বের করলে, পি আর বের করলে আরেকটা বাহু থেকে গেল কি, কিউ আর। এবার কিউ আর এর দৈর্ঘ্য বের করবে, কিউ আর এর দৈর্ঘ্য লিখবে √4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 1 - 8 তার হোল স্কোয়ার। বাইরে তোমার একক লিখে দেবে, √4 - 8 মানে -4 তার হোল স্কোয়ার, 1 - 8 মানে -7 তার হোল স্কোয়ার, √-4 এর হোল স্কোয়ার মানে কত বলো, 16, আর -7 এর হোল স্কোয়ার মানে 49। 49 আর 16 যোগ করলেই কিন্তু তোমার 65 হয়ে যায়। এখানে একক থাকলো। এবার এখানেও 65 বেরিয়েছে, এখানেও 65 বেরিয়েছে, কিন্তু এটা তোমার আলাদা বেরিয়েছে। আমাকে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে, লিখবো অতএব পি আর এর দৈর্ঘ্য সমান কিউ আর এর দৈর্ঘ্য। আর লাস্টে কনক্লুশন, অতএব প্রদত্ত শীর্ষবিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এর পরে 2 এর যে অঙ্কটা আছে একই রকম ভাবে হবে, তোমরা করে নেবে। যদি তাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তার কারণ আমি যে নতুন নতুন ভিডিওগুলো আরো দিতে চলেছি, সেই ভিডিওগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কত সুন্দর কনসেপ্ট তোমাদের মধ্যে তৈরি হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।